প্রিয় বন্ধু শোনো মিয়া, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদার যে অনুসরণ করে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখে পড়ো। কেন সারা রাত নারী দেখলা, ছবি দেখলা সারাদিন? তোমার মন চাইছে দেখে। কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না? কেন? তোমার মন চাইছে দেখে। কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না? তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ, কেউ তোমারে বাধা দিচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, মাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে তার মালিকের গোলামি নাই। মনে রাখো, যাদের কপালে ছেলেরা সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখিস। আমার নাম মনে রাখ, আমি বলছি আমার নাম আনিসুর রহমান। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে সেজদা নাই। ওই জিন্দেগি জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানি চেয়েছে। কেন সেজদা দিবা না? তুমি মানুষ না? তুমি জানোয়ার? তুমি কুকুর? তুমি বিড়াল? তুমি শূকর? তুমি সেজদা দিবা না কেন? কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেছে নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, নাফরমান এক ধরনের জানোয়ার। প্রত্যেক পাপী হলো এক ধরনের জানোয়ার, নাফরমান জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু। কারণ যার বিবেক কোনো কাজ করে না, বানানেওয়ালাকে চেনে না, সে চিনল কি? সৃষ্টিকর্তাকেই যে বোঝে না, খোদার কসম সে কিছুই বোঝে না, কিছুই বোঝে না। যার আল্লাহ নাই তার কিছুই নাই। আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায়। জুতু মেরা তুসব। আমি এই জন্য অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে। আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি, প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দিলকে প্রশ্ন করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো। এমনটাই হওয়া উচিত মুসলমান। তোমার বিবেক কি? একটা ছেলে বেনামাজি, তুমি আইসা দাঁড়ায় বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো, মুসলমান এমনই হওয়া উচিত। তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো, তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো। তোমার রাসূলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত। কোনদিন তোমার চুল নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না। কোনদিন তোমার জামা পোশাক নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না। কোনদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না কোনদিন। তাহলে কি যোগ্যতায়, কি কারণে আমরা মুসলমান? যাদের কপালে সেজদা নাই, তুমি কিভাবে মুসলমান? যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই, তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া? কোন যুক্তিতে মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ মুমিন আর কাফেরের পার্থক্য করে। এটা কি মুসলমান না বেঈমান? এটার প্রমাণের চিহ্ন খোদার কসম ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, সেজদা। সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না। পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, অটো, সিএনজি, ফসল, দেশ বিদেশ। ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো, বাবারাও ভেবে দেখেন, এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না।
উপার্জনের কাজে হাত ব্যবহার হয়, পাও ব্যবহার হয়, মেধা ব্যবহার হয়, যোগ্যতা ব্যবহার হয়। কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না। কপাল রব্বে করিম বানাইছেনই শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না, যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না, ওটা মানুষের বাচ্চা না। যে জিন্দিগি সেজদাবিহীন জিন্দিগি ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফে আছে, কোরআন শরীফ স্পষ্ট আছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বন্ধু শোনো মিয়া, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদার যে অনুসরণ করে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখা পড়ো। কেন সারা রাত নারী দেখলা, ছবি দেখলা সারাদিন? তোমার মন চাইছে দেখে। কেন তুমি পেশাব পায়খানার করে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না? কেন? তোমার মন চাইছে দেখে। কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না? তোমার মন চাইছে, এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ, কেউ তোমারে বাধা দিচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, মাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই। মনে রাখো, যাদের কপালে ছেলেরা সেজদা নাই, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম মনে রাখ, আমি বলছি, আমার নাম আনিসুর রহমান। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে সেজদা নাই। ওই জিন্দিগি জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানি যে জীবন। কেন সেজদা দিবা না? তুমি মানুষ না, তুমি জানোয়ার, তুমি কুকুর, তুমি বিড়াল, তুমি শূকর, তুমি সেজদা দিবা না কেন? তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, তুমি এক ইমানদারের সন্তান, তুমি কেন সেজদা দিবা? বলুন আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন। মুসলমান যদি হয়ে থাকেন, বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে। আরে ছেলের বিদেশ পরে বেটা, ছেলের দুনিয়া পরে, ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া, আগে ছেলের সাথে বুঝাপড়া করেন। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস, কেন ফজরের নামাজ পড়বি না? আমি যদি তোর বাপ হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হও, তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয়? ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয়? ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয়? ইমানদারের সন্তান কেন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে? আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না, জীবনে কি চিনাইলেন? আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না। আহা বন্ধু, করলেনটা কি? আহারে বাপ, কি করলেন আপনি? কার জন্য সোফা বানাইলেন? কার জন্য খাট বানাইলেন? আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে। এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি, বাবা তোরা যারা বেনামাজি, তুই মুসলমানের সন্তান না। মনে রাখিস বেটা, তুই লাওয়ারিস, তুই বেওয়ারিস। তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো পিতৃ পরিচয় নাই। মোবাইলের ওই নর্তকী তোর পরিচয়, মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে। মুসলমানের বাচ্চা না।